আসসালামু আলাইকুম এভরিওয়ান। সজনের পাতার অনেক রকমের রেসিপি আছে, সজনের ডাঁটার রেসিপি আছে, কিন্তু সজনের ফুল ভর্তা আপনারা খেয়েছেন কি? আজ আমি আপনাদের সজনের ফুল ভর্তা করে দেখাবো। আর এই ভর্তাটা এতটা মজার, যখনই আপনি সজনের ফুল দেখবেন এই ভর্তার কথা আপনার অবশ্যই মনে পড়বে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি গাছ থেকে এই যে সজনের ফুল হয়েছে দেখুন কত, আমি ফুলগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা খুবই মজাদার। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সজনের ফুলগুলোকে এভাবে ফুল এবং কলি সহ ডাঁটা থেকে আমি সবগুলো খুলে নিব। খুবই মজাদার এই ভর্তা, একদম ইউনিক পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে সহজ সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার সবগুলো সজনের ফুল বেছে নেওয়া হয়েছে। এখানে ফুল আর কলি দুটোই আছে। এই যে প্রায় ২ মুঠ পরিমাণ হবে আমি এখানে ফুল নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নিব। আর এখানে আছে রসুনের পাতা। এটা কিন্তু পেঁয়াজের পাতা নয়, রসুনের পাতা। আর এই ভর্তাতে রসুনের পাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে রসুনের পাতা ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর নিয়েছি আস্ত কাঁচামরিচ। এরপর চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে আছে টাকি মাছ। এই ভর্তার মেইন উপকরণটাই হচ্ছে সজনে ফুল এবং তারপর দ্বিতীয় উপকরণ হচ্ছে টাকি মাছ। এটাকে পুরো পেট আমি খুব ভালো করে চিড়ে নিয়েছি, কারণ টাকি মাছের পেটের ভিতরে কৃমি থাকে। এটাকে চিড়ে ভালো করে ধুয়ে নিতে হয়। এরপর আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে। ফ্রাই প্যানে আগে থেকে তেল দিয়েছি। এবার টাকি মাছটাকে একটু ভেজে নিব। এই জন্য আমি এখানে সামান্য একটু হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিব। মাছটাকে আগে ভেজে নিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। তো এই যে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। আমার মাছটা মোটামুটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি ওই যে রসুনের পাতা সহ পেঁয়াজ মরিচ রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম সবগুলো একসাথে। আর এই যে সজনে ফুলটাকে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। খুবই সহজ ভাবে এই ভর্তা তৈরি করা যায় আর খুবই মজাদার হয় এই ভর্তাটা তৈরি করতে, খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি হলুদ দিব না, কারণ মাছ ভাজি করার সময় আমি হলুদ দিয়েছিলাম। লবণ দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। সজনে ফুল এমনিতে অনেক নরম, এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আর দেখুন অটোমেটিকলি এখান থেকে অনেক পানি বের হয়েছে। ফুলের ভিতরে অনেক পানি থাকে, সেটা বের হয়েছে। এরপর এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ জাল হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ জাল হওয়ার পর আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে আবারও নেড়ে দিব। আর এই ফাঁকে আমি আরো ২ বার নেড়ে দিয়েছিলাম। আর এবার চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। ভর্তাটার এই ভাজিটা বেশ ভালো করে ভেজে নিতে হবে, তাহলে আপনার ভর্তা খেতে ভালো লাগবে। আর ইতিমধ্যে মাছগুলো সব সেদ্ধ হয়েছে। আমি মাছের কাঁটা এই যে এভাবে বেছে ফেলে দিব। আপনি চাইলে এখনই কিংবা ভর্তা বানানোর সময় কাঁটাগুলো বেছে ফেলে দিতে পারেন। তো এবার ভর্তাটাকে খুব ভালো করে আমি এভাবে ভেজে নিব। তো এভাবে ভর্তা বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর সাথে একটা গোপন ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিব, যেটা এই ভর্তার স্বাদ ও গন্ধ দুটোই বাড়িয়ে দিবে। এটা হচ্ছে রাঁধুনি পাতা। রাঁধুনি পাতা গ্রামে বা বাজারে পাওয়া যায় প্রচুর পরিমাণে। অনেকে চেনে না। এটা দেখতে ধনেপাতার মতোই, কিন্তু একটু গাছ ছোট ছোট হয়। তবে এর সুঘ্রাণটা খুবই সুন্দর। আমি এখানে রাঁধুনি পাতা অ্যাড করে দিলাম। সামান্য একটু রাঁধুনি পাতা দিলে এই ভর্তাটার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসে। আপনাদের কাছে রাঁধুনি পাতা না থাকলে আপনারা ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই ধনেপাতা দেবেন। এই যে আমার এটা ভেজে নেওয়া হয়েছে, এবার এটাকে পাটায় বেটে নিতে হবে।
তো এই যে আমার পাটায় বেটে নেওয়া হয়েছে। তো আশা করছি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।